হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমআরএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রকিব হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের সমস্ত টুলসগুলোকে এবং সমস্ত টুলসগুলোর নাম কি কি তাও জানাবো। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ফটোশপটি ওপেন করতে হবে। তো আমি অ্যাডোবি ফটোশপ 8.0 ভার্সনটি ওপেন করলাম। তো 8.0 ভার্সনটি ওপেন করার পর আমাদের এইরকম একটি ইন্টারফেস শো করে। তো এই ইন্টারফেসে আমাদের সর্বপ্রথম উপরে যেটি আছে এটি হলো ফাইল। ফাইলে ক্লিক করলে আমরা এখান থেকে নিউ পাবো, ওপেন পাবো, ব্রাউজ পাবো, ওপেন অ্যাজ পাবো, ওপেন রিসেন্ট পাবো, এডিট ইন ইমেজ রেডি পাবো, অনলাইন সার্ভিস প্লাস এখানে আরো অনেক কিছু অপশন আছে যে অপশনগুলো আমার এখন কাজ করতেছে না, কারণ সমস্ত অপশন সবসময় কাজ করবে না। আপনার যখন সেই অপশনটি ওপেন হবে তখনই সেই অপশনটি শুধু কাজ করবে। এরপর এডিটে দেখেন সমস্তগুলো এখান পর্যন্ত এখনো ওপেন হয়নি। এরপর ইমেজের একটা অপশন ওপেন হয়নি কারণ আমি কোনো ইমেজ নেইনি। এরপর লেয়ারে আমাদের শুধু লেয়ার স্টাইলটা ওপেন আছে, তাও আবার সমস্তটা না, একটা শুধু। এরপর সিলেকশন আমাদের সমস্ত অপশন বন্ধ, ফিল্টারও বন্ধ। ভিউয়ে শুধু প্রুফ সেটআপ আছে, শো আছে, আর কিছু নাই। উইন্ডোজে আমাদের কয়েকটাতে টিক দেওয়া আছে, বাকিগুলোতে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো টিক দিতে পারবো। এখন উইন্ডোজটা কি? উইন্ডোজ হলো আমাদের এই যে এখানে 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 চারটে আমাদের উইন্ডোজ ওপেন আছে। আমি এটাকে ক্লোজ করলাম, খেয়াল করেন আপনারা এখানে টিক মার্কে খেয়াল করেন। আমি এটাকে ক্লোজ করলাম, এখান থেকে একটা টিক মার্ক আমার উঠে গেছে। ইনফো দিলাম, আবার চলে আসলাম। মানে এইভাবে এখানে যতগুলো টিক দেওয়া আছে আমার ততগুলো উইন্ডোজ এখানে ওপেন আছে। এরপর হেল্পে আসলে আমাদের কোনো কাজ নেই, হেল্প অনর্থক এমনি দেওয়া, ওইটা দিয়ে আমরা কোনো কাজ করব না। ওকে, এরপর আমরা চলে আসি আমাদের এই ডায়াগ্রাম বক্সে বা এখানে টুলস বারের ভিতর আমাদের সর্বপ্রথম যেটা আসতেছে এটা হলো সিলেকশন টুল বা রেক্ট্যাঙ্গেল মাস্কিউ টুল। এই রেক্ট্যাঙ্গেল মাস্কিউ টুলের সাহায্যে আমরা কি করতে পারি? রেক্ট্যাঙ্গেল মাস্কিউ টুলটা আসলে আমরা এইভাবে যখন আমাদের উইন্ডোজে যেমন আমরা এইভাবে করলে সিলেক্ট হয়, দিলাম আমাদের এতগুলো ফাইল বা ফোল্ডার সিলেক্ট হলো, ঠিক একইভাবে রেক্ট্যাঙ্গেল মাস্কিং টুলটা দিয়ে সিলেক্ট হয়। এরপর মুভ টুল, তার নিচে আছে লেসো টুল। লেসো টুলের ভিতরে আমরা রাইট ক্লিক করলে আরও তিনটা অপশন পাই, লেসো টুল, প্লাগনাল লেসো টুল, ম্যাগনিফাই লেসো টুল। ওকে, এরপরে আমরা পাবো ম্যাজিক ওয়ান্ডারের পর আমরা পাই ক্রপের পর আমরা পাই স্লাইস টুল আবার ক্লিক করলে আমরা দুইটা অপশন পাই, স্লাইস সিলেক্ট টুল। ওকে, এরপরে হেলিজনাল টুল, হেলিং ব্রাশ টুলের ভিতরে গেলে আমরা আবার পাই হেলিং ব্রাশ টুল, পাস টুল, কালার রিপ্লেসমেন্ট টুল। এরপরে পাই আমরা আবার ব্রাশ টুলে গেলে আমরা ব্রাশ টুল অথবা পেন্সিল টুল যে কোনো একটি ব্যবহার করতে পারবো। এরপরে আমরা পাই কলন স্টাম্প টুলে গিয়ে আমরা কলন স্টাম্পও করতে পারি বা প্যাটার্ন স্টাম্প টুলও করতে পারি। এরপরে হিস্টোরি ব্রাশ টুল অথবা আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এরপরে ইরেজার টুলের ভিতরে গেলে আবার তিনটে অপশন পাবেন। এরপর আছে গ্রেডিয়েন্ট কালার আর বা গ্রেডিয়েন্ট টুলের ভিতরে দুটি অপশন। এরপর আছে বুরলের ভিতরেও আপনি তিনটে অপশন পাবেন। এরপর আছে ডগেল টুল, এখানেও আপনি তিনটে অপশন পাবেন। এরপর আছে সিলেকশন টুল, মানে পাথ সিলেকশন করতে পারবেন, এখানে আবার দুটো অপশন আছে। এরপর টেক্সট টুলের ভিতরে আবার চারটি অপশন আছে, আপনারা যে কোনো অপশনটি ব্যবহার করতে পারেন। এরপর পেন টুলের ভিতরে আমার পাঁচটি অপশন আছে, আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেন টুলটাই ব্যবহার হয়। এরপরে ইলিস্কেপ টুল বা শেপ টুল, এখানে আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপ নিতে পারবেন। এখানে আমার 6টি শেপ আছে। এরপরে নোট টুলে আমাদের দুটি অপশন, আপনারা যে কোনোটি ব্যবহার করবেন। এরপরে কালার জেলা বা কালার টুল, এটির সাহায্যে আপনারা অতি সহজে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। এখানেও তিনটি অপশন আছে। এরপর হ্যান্ড টুল, এরপর জুম টুল। এরপর নিচে আমাদের দুইটা সাদা কালার দেখা যাচ্ছে, উপরেরটার নাম হলো ফরগ্রাউন্ড কালার, নিচেরটার নাম হলো ব্যাকগ্রাউন্ড কালার। আপনারা যে কোনোটা দিতে পারবেন। আপনারা চাইলে সেই দুটো আবার চেঞ্জও করতে পারবেন। এখানে ক্লিক দিলে আমাদের এটা ওপেনলি চেঞ্জ হবে, মানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। নিচে আমাদের যে 6টি অপশন আছে, 7টি অপশন আছে, এই 7টি অপশনে আমাদের কোনো কাজ নেই। এটা একটা, এখানে তিনটা, এখানে দুটো, এখানে কোনো কাজ নেই। তো ভিউয়ার্স দেখেন আমাদের এখানে যতগুলো মানে মেনু বারে যতগুলো টুলস ছিল আমি সবগুলোর নাম আপনাদেরকে বললাম এবং সবগুলোর একটু করে কাজ বললাম। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্টে তা লিখে জানাবেন।
আমার এই ভিডিও থেকে শুরু হলো আমাদের ফটোশপের টিউটোরিয়াল। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং যদি ভিডিওগুলো দেখে আপনাদের একটু উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নতুন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।